যে স্বামী তার স্ত্রীকে তার পরিবারের সামনে অপমানজনক কথা শোনায়, সেই স্বামীর প্রতি স্ত্রীর মনে কোনো ভালোবাসা থাকে না। আসসালামু আলাইকুম, আমি সাথী আক্তার চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। উপস্থাপন করছি দোহার থেকে। আজকে ভিডিওটা শুরু করি সকালে নাস্তা দিয়ে। অফ ক্যামেরায় কিন্তু সকালের নাস্তাটা আমি বানিয়ে তারপর সবাইকে খাইয়ে নিজেও খেয়ে তারপরে কিন্তু একটু রেস্ট নিয়েই চলে আসলাম দুপুরে রান্নাটা করতে। আজকে কিন্তু সকাল থেকেই রান্নাটা শুরু করে দিয়েছি। আজকে কোনো ঘরের কোনো গোছগাছ কাজ করিনি, সেটা কিন্তু রান্নার পরেই করব। তাই সকাল সকাল রান্নাটা বসিয়ে দিয়েছি। আমি কিন্তু করলা ভাজিটা করে নিয়েছি, এখন কিন্তু আলু ভাজিটা করে নিচ্ছি। করলা ভাজি কিন্তু আমার হাজব্যান্ড পছন্দ করে, আর আলু ভাজি আমার ছেলে পছন্দ করে। তো আমি দুই ধরনের ভাজি করে নিয়েছি। এখন কিন্তু পাবদা মাছ রান্না করব। তাই পাবদা মাছগুলো আমি লবণ এবং মশলা দিয়ে মেখে নিচ্ছি। এখন একটু ভাজা করে নিব। তো প্যানে আমি তেল গরম করে এখন দিয়ে দিলাম মাছগুলা এক এক করে। এই মাছগুলা যখন ভাজা করি তখন কিন্তু তেলটা ছিটে আসে, তাই একটু দূর থেকে আমি নেড়ে চেড়ে নিচ্ছি। এদিকে কিন্তু মাছ আমি এক এক করে ভেজে নিচ্ছি। পাবদা মাছ খেতে কিন্তু ভালোই লাগে, খারাপ লাগে না। পাবদা মাছ রান্না করব সবজি দিয়ে। কয়েক ধরনের সবজি কেটে রেখে দিয়েছি। অফ ক্যামেরা কিন্তু আমি সব কিছু কেটে ধুয়ে নিয়েছিলাম। তো ওইদিকে আমি কিন্তু তরকারিটা বসিয়ে দিয়েছি, মশলার সাথে সবজিগুলো ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এইদিকে কিন্তু আমি মাছগুলো ভেজে নিচ্ছি, যাতে তাড়াতাড়ি করে আমার রান্নাটা হয়ে যায়। যারা আমার ভিডিওটি এখনই ক্লিক করেছেন, হয়তো লাইক দিতে ভুলে গেছেন, তো প্লিজ দয়া করে একটা লাইক করে দিবেন। আর আমার ভিডিও দেখে যদি ভালো লাগে কোনো অংশ, সুন্দর একটা কমেন্টস করবেন। আর নতুন যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা এই কাজগুলো অলরেডি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এদিকে কিন্তু আমি পাবদা মাছগুলো ভেজে সবজিগুলো কষিয়ে ঝোল দিয়ে মাছগুলো দিয়ে দিচ্ছি। এখানে বেশ পরিমাণ কিন্তু তরকারি রান্না করছি, যেহেতু আমি ডাল রান্না করব না। এদিকে মাছ ভাজা যে তেলটা সেটাও কিন্তু দিয়ে দিলাম। অফ ক্যামেরায় কিন্তু আমি সবজিও রান্না করে নিয়েছিলাম। তো তরকারিটা প্রায় হয়ে গেছে, এখন আমি ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। তো রান্নাটা এরকম হয়েছে আর কি। এখন দুইটা বেগুনের মতো কেটে পিস পিস করে লবণ মশলাতে মেখে নিয়েছিলাম, এখন ভাজা করে নেব। আজকে বেগুনের ভর্তা বানাবো। বেগুনগুলা অনেকটাই কচি ছিল, তাড়াতাড়ি কিন্তু ভাজা হয়ে গিয়েছিল। তো ভাজা হয়ে গেছে। আর এদিকে কিন্তু আমি কাঁচা পেঁয়াজ এবং ধনিয়া পাতা কেটে নিয়েছি, শুকনা মরিচ দিয়ে এই ভর্তাটা বানাবো। তো হয়ে গেছে। এখন কিন্তু আমি আমার চুলাটা মুছে নেব। একটু গরম অবস্থায় মুছে নেব, যাতে তাড়াতাড়ি পরিষ্কার হয়। আমি কিন্তু চুলাটা রান্নার পরেই মোছার চেষ্টা করি। তো এই সাইড আমি ভালো করে মুছে নিচ্ছি। এখন ওই সাইডটাও মুছে নেব।
ক্যামেরার সামনে শুধু আমি দেখালাম চুলা মুছছি, কিন্তু ক্যামেরার বাইরে কিন্তু পুরো কিচেনটাই আমি মুছে নিয়েছি সুন্দর করে। তাছাড়া রান্না করি আর মুছি, তাই অনেকটাই মুছাই দেখা যাচ্ছে। তো আমার কিচেন মোছা শেষ, চুলাটা মোছা শেষ। তো এখন ভর্তাটা বানিয়ে নিচ্ছি। এভাবে ভর্তাটা বানালে আমার কাছে অনেক ভালো লাগে। এখানে ধনিয়া পাতা, কাঁচা পেঁয়াজ আর শুকনা মরিচ এর গুঁড়ো দিয়েছি। একটু গরম গরম ছিল, একটু ধরতে কষ্টই হয়েছিল। তো রয়েস হয়ে আমি মেখে নিচ্ছি। ভর্তাটা হয়ে গেছে, এখন ছোট একটা বাটিতে রেখে দিচ্ছি। এত টেস্ট হয়েছিল ভর্তাটা, কি বলবো আপনাদের। যাই হোক, ফাইনাল লুকটাই দেখিয়ে দিচ্ছি। এই তো ভর্তা বানিয়ে নিয়েছি, আলু ভাজি করেছি, এখানে করলা ভাজি করে নিয়েছি, আর এখানে পাবদা মাছটা রান্না করেছি। রান্নাবান্না শেষ, কিন্তু রান্নাবান্না যখন শেষ তখন দুপুরের দিকেই কিন্তু বৃষ্টিটা হয়েছিল। দেখুন, আমি কিন্তু ছাদে গিয়েছিলাম বৃষ্টি দেখতে। খুব বৃষ্টি হচ্ছে, আমার ভালোই লাগছিল, একটু বাতাসও হয়েছিল। তারপরে কিন্তু আমার যে পাশের বাড়ি যারা আছে তারা বলল, আসো বৃষ্টিতে ভিজে গোসল করি। আমি কিন্তু যাই নাই, আমার অনেক কাজ ছিল, যেহেতু সকাল থেকে ঘরের গোছানোর কোনো কাজ করি নাই। আর কাজের আপাও আসে নাইকে, বৃষ্টির জন্য আসতে পারে নাই, তার পাটা কেটে গিয়েছে, তার জন্য অনেক কাজই পিছিয়ে গেছে। তাই ভাবলাম আজকে আমার হাতে যেহেতু কাজ আছে, সকাল সকাল রান্না করেছি, এখন সে কাজগুলো করে নেব। এদিকে গোসল করছে আমার ছাদের পানি দিয়ে। তারপরে কিন্তু আমি রুমে এসে আমার চাদরটা পাল্টে নিলাম। আসলে এক সময় আমি বৃষ্টির পানিতে গোসল করতে সময় পাই না, এক সময় আমি সময়ের অভাবে গোসল করতে পারি না। অনেক মনে চায় বৃষ্টির পানিতে গোসল করি, সেই সময়টাই আমার হয়ে ওঠে না কখনোই। সংসারের কাজে সবসময় ব্যস্তই থাকলাম। যাই হোক, এদিকে কিন্তু আমি বিছানা চাদরটা পেতে নিয়েছি আর বালিশের কভারগুলো লাগিয়ে নিলাম। খাটের সাইডটাও আমি সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। তারপরে কাঁথাটা আছে, সেই কাঁথাটা সুন্দর করে আমি সাইডে দিয়ে দিচ্ছি। এখন কিন্তু বেশ সুন্দর লাগছে। তো ভাবলাম যে জানালার পর্দাটা সেটা একটু সুন্দর করে গুছিয়ে নিই। তারপরে কিন্তু ঝাড়ু দিয়ে নিচ্ছি। এখন কিন্তু আমি এই রুমটায় ঝাড়ু দিয়ে নেব, পরে কিন্তু পুরো বাসাটাই ঝাড়ু দিয়ে নেব। তো আমার রুমটা কিন্তু আজকে মুছবো না, আর বাকি সবগুলোই মুছে নেব। এই রুমটা পরিষ্কারই থাকে সব সময়। এখন আমি পাপোশগুলো পেতে নেব। ফাইনাল লুকটাও দেখিয়ে দিচ্ছি কেমন লাগছে। যাই হোক, আমার রুম গোছানো শেষ, এখন ড্রয়িং এবং ডাইনিং রুম গোছাবো। সোফার মধ্যে যে কুসুমগুলো আছে সেগুলো কিন্তু সরিয়ে তারপর আমি সোফাটা ভালো করে ঝেড়ে আবার কুসুমগুলো দিয়ে দিলাম সুন্দর করে সাজিয়ে। তো সোফার কুসুম দিয়ে সোফাটা সাজানো শেষ, এখন পুরো ফ্লোরটাই আমি ভালো করে মুছে নেব। আর সোফার নিচে কিন্তু আগে আমি সোফাগুলো সরিয়ে মুছে নিয়েছিলাম অফ ক্যামেরাতে। তারপরে আমি ফ্লোর মুছে নিচ্ছি। আসলে সপ্তাহে একদিন এই কাজটা আমি করি। বাসায় যে কাজের আপ আছে সে কিন্তু এইভাবে কাজ করে না।
তারপরও যেটুকু আমাকে হেল্প করে অনেক করে। শুধু আমার বেডরুমটা মোছা ছাড়া সব রুমগুলোই সুন্দর করে আমি মুছে নেব। এতে কিন্তু একটু আমি লবণ এবং পাউডার গুঁড়ো দিয়ে দিয়েছিলাম। দেখুন অনেকটাই চকচক করছে। এখন আমি পাপোশটা বিছিয়ে দিলাম আর টি টেবিলটাও দিয়ে দিলাম। এখানে ইনডোর প্ল্যান্টটা দিয়ে দিলাম। দেখতে কিন্তু এখন মাশাআল্লাহ অনেক ভালো লাগছে। তো আমার ডাইনিং অ্যান্ড ড্রয়িং রুমটা গোছানো শেষ। এখন কিন্তু আমি গোসল করে নেব। তো গোসলটা করে নিয়েছি। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই আমার চ্যানেল জুড়ে থাকবেন। ধন্যবাদ সবাইকে।